নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে জীবন কাটাইতেছেন। খাবারের ভালো কোনো ব্যবস্থা নাই, চলার জন্য জামা কাপড়ের তেমন ব্যবস্থা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামকে নিয়ে পরামর্শ বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা ওমর বাইতুল মাল থেকে যেই পরিমাণ বেতন পায়, এই বেতন দিয়ে সংসার চালানো তার জন্য কষ্ট হয়ে যায়। বাইতুল মাল থেকে হযরত ওমরের বেতনের অঙ্কটা একটু বাড়ানো দরকার। হযরতে আলী সহ অনেক বিজ্ঞ সাহাবা একরাম পরামর্শ করলেন। পরামর্শ করার পর বেতনের অঙ্কটা বাড়াইয়া দিয়েছেন। কিন্তু বড় আফসোসের বিষয়, এই বেতন যে বাড়াইলো উমরের কাছে গিয়া কে বলবে বড় ভাই? কারণ উমর তো সাধারণ কোনো ওমর না। ঈদের দিন হযরত উমর দরওয়াজা লাগাইয়া কান্নার আওয়াজ। এক সাহাবী বললেন, আমিরাল মুমিনিন, আজকে ঈদের দিন, মুসলমানদের আনন্দের দিন, এই দিন মুসলমানেরা আনন্দ করবেন, কিন্তু আজকে আপনি ঘরের দরওয়াজা লাগাইয়া কেন কান্না করতেছেন? ওমর ডাক দিয়া বলে, ভাই, আজকে ঈদের দিন তো তাদের জন্য আনন্দ যাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি ওমর রমাদান মাসে 30টা রোজা রাখলাম, কবুল হয়েছে কিনা বড় ভাই? আমি ওমর 30টা তারাবির নামাজ আদায় করেছি, কবুল হয়েছে কিনা বড় ভাই? এজন্য আজকেও আমি ওমরের চোখের পানি, কারণ আমি ওমর তো আল্লাহর আযাবকে বড় ভয় পাই। ইন্না আযাবাল্লাহি লাশাদীদ, কারণ আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। জাহান্নামের বিন্দু পরিমাণ আযাব সহ্য করার ক্ষমতা আমি ওমরের নাই। সাহাবা একরাম পরামর্শ করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে বলবেন? সবাই ভয় পায়। পরামর্শ করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আমিরুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষয়টা জানানো হলো। আর তারা বলে দিলেন, ও উমরের কন্যা হাফসা, আমরা এই পরামর্শ দিয়েছি কখনোই আমিরুল মুমিনিনকে কথা বলবেন না, আমাদের নাম তার কাছে প্রকাশ করবেন না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সুযোগ বুঝিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বাবা, যেই পরিমাণ বাইতুল মাল থেকে বেতন পান, এই বেতনে আপনার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। ও বাবা, আপনার বেতনের অঙ্কটা একটু বাড়ানো দরকার। হযরত ওমর বলেন, ও মা হাফসা, তোমাকে কে পরামর্শ দিয়েছে আমাকে জানাও। হযরত হাফসা বলেন, বাবা, আমাকে কে পরামর্শ দিয়েছে এই কথা আমি আপনাকে বলতে পারবো না। ওমর ডাক দিয়া কয়, রে মা হাফসা, তুমি যদি তাদের নাম আমাকে বলতে, আমি তাদেরকে এমন শাস্তি দিতাম তাদের পিঠে দাগ করে যেত রে মা হাফসা, কারণ তারা আমাকে দুনিয়ার মহাব্বতের দিকে আকর্ষিত করছে। তারা তো জানে না আমি ওমর এক মাওলার বড় আশিক। আমি ওমর খায় আর না খায় ওই মাওলাকে কখনো ভুলি নাই। ঘরের মধ্যে একটু খাবারের অভাব হলে ধৈর্য ধারণ কর, অধৈর্য হয় না রে মুসলমান। ধৈর্য ধারণ করলে ফলাফল দিবেন আমার আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাফসাকে প্রশ্ন করলেন, ও মা, তুমি যখন আমার নবীর ঘরে ছিলে, আমার নবী
তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছে একটু জানাও। এবার হযরতে হাফসা জানা দেয়, বাবা এমনও দিন গেছে আমার নবী একজোড়া কাপড় পরিধান করেছেন, অন্য কোনো কাপড় আমার নবীর নাই। গেরুয়া বর্ণের একজোড়া পোশাক পরিয়া নবী জুমার নামাজে যাইতেন, আর অন্য কোনো পোশাক আমার নবীর নাই। এরপরে হাফসা ডাক দিয়ে কই, রে খলিফাতুল মুসলিমিন, আমার নবী আমার ঘরে কিভাবে জীবন কাটাইছেন জানেন? ওই খেজুর গাছের ছাল দিয়ে নবী আমার বালিশ বানায়া, ওই বালিশের উপরে নবী আমার মাথা দিয়ে ঘুমাইছেন। শীতকাল, কনকনে শীত, নবীর পরার মতো কোনো পোশাক নাই। আমার নবীর একটা কম্বল ছিল, যেই কম্বলের সাহায্যে নবী আমার অর্ধেকটা উপরে ঢাকছেন, অর্ধেকটা সতর ঢেকেছেন। নবীর ঘরে এমন দিন গেছি খাবারের মতো কিছুই নাই, রান্না করার মতো কিছুই আমার নবীর ঘরে নাই। একাধারে কয়েকদিন চুলাই নবীর আগুন জ্বলে নাই। কি পরিমাণ নবী আমার কষ্ট করেছেন। এর নবীর উম্মতের দল। এইবার হযরত ওমর বলেন, রে মা হাফসা, আমার নবী এক তরিকায় জীবন কাটাইছেন। এরপরে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর আমার নবীর তরিকায় চলেছেন। আবু বকরের ইন্তেকালের পর আবু বকর আমার নবীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছেন। আর এখন আমি উমরের যুগ, আমি উমর যদি আমার নবীর তরিকায় চলতে পারি, আমি উমর আমার নবীর সঙ্গে মিলিত হতে পারবো। আর যদি আমি উমর আমার নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলি, আমি যদি বেতন বাড়াইয়া আমার সংসারটা উন্নত বানাইয়া দেই, তাহলে আমি উমরের তরিকাও পাল্টে যাবে। আর আমি উমরের তরিকা যদি পাল্টে যাই, আমার মঞ্জিলটাও পাল্টে যাবে। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ হযরত ওমর চিন্তা করতেন। নবী একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন। সাহাবা একরাম আবু বকর কত কষ্ট করে নিজের জীবনটা কাটাইতেন। আর আমি ওমর কেমন করে বেতন বাড়াই? আমি ওমরের দুনিয়ার লোভ নাই, আমি ওমর আখিরাতকে ভয় করি, আল্লাহর আযাবকে আমি ওমর বড় ভয় পাই। আমি ওমর দুনিয়াতে যেই কয়দিন বাঁচবো হালাল ভাবে চলার চেষ্টা করব। এত স্বাচ্ছন্দ্যময় জীবন আমার প্রয়োজন নাই, নরমাল ভাবে জীবনটা কাটা দিব রে যুবক। এজন্য বলি রে ভাই, অহংকার অন্তর থেকে বের করে দেন, হিংসা অন্তর থেকে বের করে দেন, লোভ নামক ভাইরাসটা অন্তর থেকে বের করে দেন। কামেল মুমিন হইয়া যদি কবরে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে হবে। পরিপূর্ণ মুমিন হয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হযরত উমরের সংসার চালাতে কষ্ট হয়ে যায়, খেতে পারে না, কাপড় চোপড় নাই পরার মতো তেমন। তার এই কষ্ট দেখে হযরতে আলী সহ বিভিন্ন সাহাবা একরাম পরামর্শ করলেন যে বেতনটা একটু বাড়িয়ে দেওয়া দরকার। কিন্তু উমরের সামনে এ কথা কে বলবে, কেউ সাহস পাচ্ছে না। তার কন্যা হাফসাকে যখন বললেন, হাফসাকে বলার পরে হাফসা তার বাবাকে বললেন, উমর বললেন, মা তুমি তাদের নাম বলো। বলতে পারবো না, যদি নাম বলতে তাদেরকে এমন প্রহার করতাম তাদের শরীরে দাগ পড়ে যেত। কেন? তারা আমাকে দুনিয়ার মহব্বতের দিকে আমাকে আকর্ষিত করছে। আল্লাহু আকবার। কি পরিমাণ চিন্তা করছে। আর আমরা তো আজকে দুনিয়ার যতটুকু চলার দরকার আরো চাই, আরো চাই। বললাম তো কিছুক্ষণ আগে হাদিসটা, লাউকান আলী ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান। আদম সন্তানকে যদি স্বর্ণের পাহাড় পরিমাণ একটি উপত্যকা দান করা হয়, তারপর দ্বিতীয় স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য আদম সন্তান লোভ করবে। একটা বিল্ডিং গেছে, কি হয়েছে? আবার জোয়ার বাজিতে আর একটা বিল্ডিং জিতবো। এই লোভ মানুষের ভেতরে আছে না নাই? পদ ও পদবীর লোভ মানুষের ভেতরে আছে না নাই?
আমি কেন সভাপতি হতে পারলাম না, আমি কেন ক্যাশিয়ার হতে পারলাম না। এই চিন্তা চেতনা মানুষের ভিতরে আছে না নাই? এই চিন্তা চেতনা, এই লোভ আমাদের অন্তর থেকে বের করতে হবে। আর যুবক ভাইদের প্রতি আহ্বান, খোলা হৃদয়ে আহ্বান জানাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, তারপরে দুনিয়াতে চলবেন। কারণ 5 ওয়াক্ত নামাজ আদায় করা আপনার জন্য ফরজ, দুনিয়াটা আদায় করা তোমার জন্য ফরজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় পাবেন ব্যবসা করবেন, সময় পাবেন না ব্যবসা বন্ধ। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ সময় লাগবে কয় মিনিট? কথা বলেন না কেন? প্রতিটা নামাজে 20 মিনিট করে সময় হলে 5 20 100 মিনিট, কয় ঘন্টা হয়? 1 ঘন্টা 40 মিনিট নাকি? 2 ঘন্টা দৈনিক আল্লাহকে দাও, আল্লাহ পাক বাকি 22 ঘন্টা তোমাকে গিফট করে দিল। 2 ঘন্টা আমাকে দাও, 22 ঘন্টায় যা ব্যবসা করবা, কৃষি কাজ করবা, ধানের ব্যবসা, গমের ব্যবসা, ভুট্টার ব্যবসা, কৃষি কাজ, সবগুলো ইবাদতের খাতায় লেখা হবে। শুধুমাত্র তরিকা হলো নবীর তরিকা, যেইভাবে রাসূলেরা চলেছেন, আবু বকর, উমর, উসমান, আলী চলেছেন, এই তরিকাই থাকতে হবে, তরিকার বাইরে যাওয়া যাবে না। হালাল ভাবে ব্যবসা করেন, আপনি 500 টাকা কেন 5 লক্ষ টাকা কামাই করেন, কোনো আফসোস নাই। হারাম ভাবে ব্যবসা করলে 5 কোটি টাকা কামাই করলেও সেই টাকার মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লোভ লালসার ভয়াবহ পরিণাম থেকে বেঁচে থেকে, অন্তর থেকে লোভগুলো বের করে উদারতা, দানশীলতা, এই মন মানসিকতা সামনে আগিয়ে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।